আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি না কিভাবে 2024 সালে এসে আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করব এবং সেই পুলিশ ক্লিয়ারেন্সটি এ টু জেড স্টেপ পার করে আমরা আমাদের হাতে পেয়ে যাব। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা কিনা আপনারা চাচ্ছেন 2024 সালে এসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার জন্য এবং ঘরে বসে আপনারা খুবই সহজে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাওয়ার জন্য। আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন, কিভাবে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের টাকাটা পেমেন্ট করবেন এবং সর্বশেষে কিভাবে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তবে হ্যাঁ, আপনাদের যদি কম্পিউটার ভার্সন বা পিসি ভার্সন না থেকে থাকে সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের এই প্রক্রিয়াটি শুরু করি। তো সর্বপ্রথম আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ বারে লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স। আমি পুলিশ ক্লিয়ারেন্স লিখে দিলাম। লিখে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনাদের হয়তো বা কোনো অ্যাকাউন্ট থাকবে না। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন বাটন। এই রেজিস্ট্রেশন বাটনের মধ্যে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট অনুসারে আপনাদের সম্পূর্ণ নামটি দিয়ে দিতে হবে। সো এখানে আপনার সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা কিন্তু আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে কিন্তু আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবেন একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। মানে হচ্ছে অবশ্যই একটা স্মল লেটার ইউজ করবেন, একটা ক্যাপিটাল লেটার ইউজ করবেন, একটা নাম্বার ইউজ করবেন, একটা ক্যারেক্টার ইউজ করবেন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো তারপর এখানে কিন্তু যে পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আবার এখানে ইউজ করবেন। ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা যোগফল চলে আসবে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা সংখ্যাটা ভিন্ন আসতে পারে। সো আপনারা এখানে দুটো সংখ্যা যোগ করে যা হবে সেই রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিবেন, বা বিয়োগফল যদি থাকে তাহলে বিয়োগ করে আপনাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিবেন। সো আমি স্টেপটা কমপ্লিট করতেছি। দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমি আমার যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই জিমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। সেই কোডটা কিন্তু আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে অ্যাক্টিভ করে নিতে হবে। অথবা আপনি যদি চান এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, তাহলে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারে যেয়ে কিন্তু এই যে এখানে একটা SMS করে দিতে হবে। SMS করে কিন্তু আপনাদেরকে 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমরা এতটা ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমরা সহজে কিন্তু আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই জিমেল অ্যাড্রেসটার মধ্যে চলে এসেছি। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি SMS বা জিমেল চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমরা ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কংগ্রাচুলেশনস, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটো ভেরিফাই হয়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার জন্য বলতেছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আমরা যে নাম্বারটা দিয়েছিলাম এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এখানে কিন্তু সাইন ইন হয়ে যাবে। সো আমি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্সের ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই ইনফরমেশনগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছেন এখানে সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসতেছে। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলি। এই শর্তগুলো আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন। আমি আগে থেকে এই শর্তগুলো পড়ে নিয়েছি, আপনাদেরকে অবশ্যই শর্তগুলো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা পুলিশ ক্লিয়ারেন্স কিসের জন্য তৈরি করতে চাচ্ছি সেই পারপাসটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। ম্যাক্সিমাম মানুষই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স বিদেশে যাওয়ার জন্য করে। যারা বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন তারা কিন্তু গো অ্যাব্রোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন দেশের মধ্যে যেতে যাচ্ছেন সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যে দেশে যেতে চাই সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি আপনাকে অবশ্যই হাতে রাখতে হবে। হাতে রেখে আপনাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পাসপোর্টটি কোন দেশ থেকে ইস্যু হয়েছে সেই দেশটাকে দিয়ে দিবেন, অবশ্যই বাংলাদেশ। তারপর আপনার ইস্যু ডেটটা আপনার পাসপোর্টের মধ্যে ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু একটা ইস্যু ডেট থাকে এবং এক্সপায়ার ডেট থাকে।
সো আপনার ইস্যু কত তারিখে হয়েছে এবং এক্সপায়ার কত তারিখে হয়েছে এবং ইস্যু প্লেস, ইস্যু কোথায় হয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। ম্যাক্সিমাম মানুষের পাসপোর্টে কিন্তু ইস্যু হয় ঢাকা থেকে, সো ঢাকায় সিলেক্ট করে দিবেন। তারপর ইস্যু ডেটটা সিলেক্ট করে দিবেন এবং এক্সপায়ার ডেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা একটা অ্যাপ্লিকেশন ইমেল আইডি দিয়ে দিতে পারেন। এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি না, বাট দিলেও পারেন না দিলেও পারেন। যেহেতু এখানে অপশন আছে আপনি চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য, বাট না দিলেও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যেই পাসপোর্টটি দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতেছেন অবশ্যই সেই ব্যক্তির এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে ছেলেদের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতেছেন নাকি মেয়ের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতেছেন, এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ছেলের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেন তাহলে মিস্টার দেবেন, এবং আপনি যদি মেয়ের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিসেস, আপনার মিসেসের মধ্যে ক্লিক করবেন। আমরা যেহেতু পুলিশ ক্লিয়ারেন্সটা ছেলের জন্য আবেদন করতেছি এখানে আমরা মিস্টার দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমাদেরকে ফুল নেমটা সিলেক্ট করে দিতে হবে বা টাইপ করে দিতে হবে। আমাদের পাসপোর্টের মধ্যে একদম ফুল নেম যেটা আছে সেটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপর এখানে আমাদের ফাদার নেমটা সিলেক্ট করে দিতে হবে, অথবা আমাদের পাসপোর্টের মধ্যে যদি আমাদের হাজব্যান্ডের নেম বা ফাদার নেম দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এই যে আমরা এখানে যে নামটা দিয়েছি সেটাকে ফাদার নাকি হাজব্যান্ড, নিচে কিন্তু এটাকে আমাদেরকে কনফার্ম করে দিতে হবে। সো এখানে আমরা ফাদার যেহেতু দিয়েছি সো ফাদারটা কনফার্ম করে দিলাম। সেম ওয়েতে আমরা কিন্তু মাদারের নামটা দিয়ে দেবো এবং ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই আমাদের ডেট অফ বার্থ মানে যার পুলিশ ক্লিয়ারেন্স করতে যাচ্ছি তার ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দিব। সো এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 3টা ডকুমেন্টস আপনাদের পিসিতে অথবা মোবাইল ফোনের মধ্যে আগে থেকেই এনে রাখতে হবে। প্রথম হচ্ছে অবশ্যই আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফর্মাল ছবি কিন্তু আপনাদেরকে পিডিএফ আকারে আপনাদের মোবাইল ফোনে অথবা আপনাদের কম্পিউটারে এনে রাখতে হবে, এবং সেই ছবির সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম 150 কেবি হতে পারবে বা 150 কেবি হতে পারবে। এর উপরে হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে ফটোটি আছে অথবা আপনার আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো 150 কেবির নিচে রাখবেন। এবং এটা কিভাবে করবেন এটা কিন্তু খুবই সহজে আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, সেইখান থেকে কিন্তু আপনারা রিসাইজ করে নিতে পারেন আপনাদের ফটোগুলোকে। অবশ্যই আপনার ফটো লাগবে, তারপর হচ্ছে আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের কিন্তু স্ক্যান কপি লাগবে, এবং আপনাদের যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের স্ক্যান কপি লাগবে। এনআইডি কার্ড, পাসপোর্ট, ফটো, আপনার যে ফটো আছে সেই ফটো, এই 3টা ডকুমেন্টস কিন্তু মাস্ট বি লাগবে। এবং আপনারা যদি চান আরও ডকুমেন্টস দেওয়ার জন্য আপনার বার্থ সার্টিফিকেট যদি দিতে চান তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এবং আপনার যদি ইউনিয়ন কাউন্সিলের যদি আপনার প্রত্যয়নপত্র দিতে চান তাহলে সেগুলো দিতে পারেন। কিন্তু যে ডকুমেন্টসগুলো দেবেন অবশ্যই সেগুলো কিন্তু সত্যায়িত করে দিতে হবে। আপনার পাসপোর্ট, ফটো, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, কাউন্সিলরের প্রত্যয়নপত্র যদি দেন তাহলে কিন্তু সবগুলোই কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে সেগুলোকে আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে তারপরে আপনাদের পিসির মধ্যে নিয়ে এসে বা আপনাদের মোবাইল ফোনে নিয়ে এসে কিন্তু ছবিগুলোকে রিসাইজ করে নেবেন। রিসাইজ করে কিন্তু তারপরে এখানে আপলোড করবেন। অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য কিন্তু আগে থেকে এই ডকুমেন্টসগুলো হাতে রাখতে হবে। সো আমার যেহেতু হাতে আছে সো আমি এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে ফটোটা আছে আমরা সেই ফটোটা এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফটো নিয়ে নিয়েছে। তারপরে এখানে আমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আমাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনাদের এখানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 3টা ঠিকানা দিতে হবে। একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ঠিকানা, একটা হচ্ছে আপনার পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা, আর একটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান ঠিকানা। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ঠিকানা আপনি যখন আপনার পাসপোর্টটি করান সেইখানে কিন্তু আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়েছেন বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ঠিকানা হতে পারে আপনার বাবার দিয়েছেন বা হতে পারে আপনার মার দিয়েছেন। আপনি দেখবেন আপনার পাসপোর্টের মধ্যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফো কার্ড দেওয়া আছে, দেওয়ার পর আপনি যদি বাবার দিয়ে থাকেন তাহলে তার ঠিকানাটা দিয়ে দিবেন। সেমভাবে যদি আপনার মার দিয়ে থাকেন অথবা আপনার যদি হাজব্যান্ডের দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু আমার সকল ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তারপর হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আমার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইপ। ডেলিভারি টাইপ কিন্তু বাই হ্যান্ড, আমরা হাতে হাতে এটা ডেলিভারি পাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ফ্রম, আমরা কোথায় থেকে এটা ডেলিভারি পাবো সেটা হচ্ছে আমাদের এসবি পুলিশ স্টেশন। আমাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন থেকে কিন্তু আমরা আমাদের এই পুলিশ ক্লিয়ারেন্সটি ডেলিভারি পাবো।
সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে কিছু ডকুমেন্টস সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট ওয়ার্ডটির সাথে কিন্তু একটা স্টার চিহ্ন আছে, তার মানে অবশ্যই আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এখানে দিয়ে দিতে হবে। সেম হয়তো এখানে যতগুলার স্টার মার্ক থাকবে, হতে পারে আপনার এনআইডি কার্ডে স্টার মার্ক থাকবে, তারপর আপনার বার্থ সার্টিফিকেট স্টার মার্ক থাকবে, মানে যতগুলোর মধ্যে স্টার মার্ক থাকবে ততগুলা ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। যদি স্টার মার্ক না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টের জন্য স্টার মার্ক আছে, তার জন্য আমাদেরকে শুধুমাত্র পাসপোর্ট এখানে দিতে হবে। পাসপোর্টটি আমরা কীভাবে এখানে অ্যাড করব দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, আমরা চুজ ফাইলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি কিন্তু আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে আপলোডের মধ্যে ক্লিক করব। আপলোডের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের এই পাসপোর্টটি অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টটি আপলোড হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডটি, বার্থ সার্টিফিকেটটি বা আমাদের প্রত্যয়নপত্র যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। আপনি যতগুলো ডকুমেন্টস অ্যাড করবেন ততই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হতে ইজি হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো তারপরে এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডটি অ্যাড করে দিচ্ছি। আমি আপাতত দুইটা ডকুমেন্টসই অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ। তবে তার আগে অবশ্যই আমি আবারও বলে রাখি, আপনার পাসপোর্টটি এবং এনআইডি কার্ডটি যখন স্ক্যান করবেন অবশ্যই সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে তারপর আপনার স্ক্যান করবেন। স্ক্যান করার পর এখানে আপনার আপলোড করবেন। তো এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কনফার্মেশনস অপশনটি চলে আসছে। এখানে কিন্তু আমার A to Z সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করতেছে। সো অবশ্যই এখানে আপনারা আবারও রিচেক করে নেবেন আপনাদের সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ভুল পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করতে হবে। সো অবশ্যই আপনারা এখান থেকে সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা একবার রিচেক করে নেবেন। রিচেক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট একটা অপশন আছে, ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এখন পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু আপনারা দুইটা ওয়েতে পেমেন্ট করতে পারেন, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, একটা হচ্ছে অফলাইনের মাধ্যমে। আপনি যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি প্লিজ চেক দ্য ক্লিক, এই প্রথম অপশনটি এখানে আপনি চাইলে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ক্লিক করে আপনাদেরকে একটা সোনালী গেটওয়েতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা সহজে কিন্তু বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আশা করি পেমেন্টটা আপনাদেরকে দেখানোর কিছু নয়, আপনারা খুবই সহজে কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর কিন্তু আপনার সঙ্গে সঙ্গে একটা ই চালান বা চালান পেয়ে যাবেন। চালানটি পেয়ে যাওয়ার পর এখানে আপনারা 2 নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড চালান। আপনার যে চালানটি পাবেন সেই চালানটি কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু এখানে আপনার যে অনলাইনে পেমেন্ট করেছেন, অনলাইন পেমেন্ট করলে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট অবশ্যই ঢাকা দিয়ে দিবেন এবং ব্রাঞ্চ আপনারা দেবেন লোকাল অফিস ব্রাঞ্চ। এটা কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার চালান ডেট, আপনাদের যে চালান ফর্মটা পাবেন সেই চালান ফর্মে কিন্তু একটা ডেট পাবেন, সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের চালান নাম্বারটি আছে, সেই চালান নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে চালান কপিটা আছে এখানে চুজ ফাইল থেকে আপনারা কিন্তু সহজে আপনার চালান কপিটি আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে কিন্তু আপনার আপলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। বাট আমি আসলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করব না, আমি সরাসরি ব্যাংকে গিয়ে পেমেন্ট করব। তো যারা ব্যাংকে গিয়ে পেমেন্ট করবেন তারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার 1 নাম্বার অপশনের মধ্যে কিন্তু অর্থে আরেকটা অপশন আছে ক্লিক হেয়ার, যারা কিনা পরবর্তীতে পেমেন্ট করবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাদের যে চালান ফর্মটি আছে সেই চালান ফর্মটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন চালান কোডটি চলে আসছে এবং চালান ফর্মটি যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে নিয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে সোনালী ব্যাংক আছে সেই সোনালী ব্যাংক অথবা আমাদের আশেপাশে যে ব্যাংক আছে, যে কোনো সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে গেলে কিন্তু আমরা এখানে যদি বলি পুলিশ ক্লিয়ারেন্সের যে পেমেন্ট আছে সেটা আমরা দেওয়ার জন্য আসছি, তাহলে কিন্তু তারা খুবই সহজে পুলিশ ক্লিয়ারেন্সের পেমেন্ট রেখে দেবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট একটা অপশন আছে, আমরা প্রিন্ট করে নেব। প্রিন্ট করে নেওয়ার পর এখানে আমরা প্রিন্টে ক্লিক করব। আমরা অবশ্যই টাকাটা ব্যাংকে যে পেমেন্ট করব, বাট আমাদের যে চালান যে ফর্মটা আছে মানে এই ফর্মটা আমরা যারা পরবর্তীতে পেমেন্ট করব, আমরা অনলাইনে পেমেন্ট না করে আমরা যারা সরাসরি হাতের মাধ্যমে বা ক্যাশে পেমেন্ট করব তারা কিন্তু এই ফর্মটা পেয়ে যাব। এই ফর্মটা ডাউনলোড করার পর আমরা চলে যাবো আবার ব্যাক অপশনে চলে যাব। দেখতে পাচ্ছি আমাদের যে 2 নাম্বার এই যে স্ক্যান, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে আপলোড চালানে ক্লিক করতে হবে। এখানে যে কোনো ব্যাংক থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি যেখান থেকে ব্যাংকটা একটা সিলেক্ট করে নিলাম, চট্টগ্রাম ব্রাঞ্চ। এখান থেকে কিন্তু আমাদের যে চালান ডেটটি আছে চালান ডেটটি আজকে দিয়ে দিতে হবে। করে দেওয়ার পর এখানে আমরা আপলোডে ক্লিক করব।
আপলোডে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, আমরা কিন্তু ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর কিন্তু আমাদের যে আবেদনটা আছে সেই আবেদনটা কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে বা আমাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু শেষ হয়ে যাবে। আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্টের নিচে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের পাসপোর্ট নাম্বারটি, আপনার কত তারিখে এটাকে আবেদন করেছেন এবং আপনার মোবাইল নাম্বারটি, আপনার নাম, থানা, ব্রাহ্মণবাড়িয়া সব কিছু, আপনাদের চার নাম্বারটি কিন্তু সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দেবেন। দেওয়ার পর এখানে যদি কোনো প্রকার অ্যাকশন থাকে, মানে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি হতে যদি কোনো প্রকার বাধা তৈরি হয়, তাহলে কিন্তু সেই বাধাটা এখানে আপনাদেরকে দেখাবে। তারপর আপনি এখান থেকে যে কোনো প্রকার অ্যাকশন নিতে পারেন। সো এখান থেকে কিন্তু সহজে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাদের অ্যাপ্রুভ হবে বা আপনাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার সহজে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি আপনাদের যে নিকটবর্তী পুলিশ স্টেশন আছে সেইখান থেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি কালেক্ট করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে আপনারা বুঝতে পারলেন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া থেকে A to Z সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সকল কিছু বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রকার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, তাহলে আমি যথাযথ কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফিজ।